আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি আমার পরিবারকে নিয়ে। আজকে ঘরটাকে ডিপ ক্লিন করব। সামনে ঈদ, রমজানও শেষ হয়ে আসছে। সেজন্য ঈদের প্রস্তুতি নিতে হচ্ছে। ছোট বাবু নিয়ে সব কাজ তো একদিনে করা সম্ভব না। আর ঘরবাড়ি আগের থেকেই অপরিষ্কার হয়ে থাকলে ওগুলো পরিষ্কার করতেও দেখা যায় অনেক সময় লাগে। সেই জন্য আমি আগের থেকে একটু একটু করে সেরে নিচ্ছি। আমরা মেয়েরা রেগুলার ঘর ধোয়ার ঝাড়ু দিয়ে থাকি, আসবাবপত্র মুছি। তারপরও দেখা যায় সপ্তাহে একদিন ডিপ ক্লিন না করলে হয় না। চাদরগুলো এলোমেলো হয়ে যায়। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখা যায় মনটাও ভালো লাগে, মনে শান্তি লাগে। আর ঘর দুয়ার যদি অগোছালো থাকে ভালো লাগে না সেটা। আর আমার ছোট বাবু আছে, দেখা যায় প্রতিদিন আসলে ডিপ ক্লিন করতে পারি না। 2-3 দিন পর যখন একটু সময় পাই তখন ঘরটাকে ভালো করে সাজানোর চেষ্টা করি। তারপরে ওকে কোলে নিয়ে যতটুক পারি সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তারপরে বাবুকে নিয়ে যেটুক পারি যথাসাধ্য চেষ্টা করি। আর আমি একদিক দিয়ে পরিষ্কার করলে গোছালে আমার বাবু অন্য দিক দিয়ে অগোছালো বানিয়ে দেয়। ওই যে ওষুধের বোতলগুলা রাখছি, ওইগুলা তো সব সময় হয়েছে হাতের লাঠি, ওইগুলা ছিটায়। তারপরে যে বালতিতে ওর জন্য সব কিছু রাখছি, চারিদিক দেখা যায় যে ছিটায় রাখতে হয়। এটা ওইখানে থাকে, ওইটা ওইখানে থাকে, খুঁজতে হয়। সেজন্য বালতিতে রাখি। ও করে কি ওইখানে চলে যায়, এখন একটু মানে এগিয়ে যাওয়া শিখছে। ওইখানে গিয়ে সব কিছু বালতি থেকে মোট ফেলিয়ে দেয়। ফেলে দিয়ে পরে বালতিটা মাথায় নিয়ে ঘোরে আর কি করবে। আর এইভাবেই আমার দিন কেটে যায়। এদিক গোছাই তো ওদিক এলোমেলো হয়ে যায়, ওদিক গোছাই তো এদিক এলোমেলো হয়ে যায়। 3টা বাবু তো দেখা যায় একদিক ঠিক করলে আরেক দিক এলোমেলো করে ফেলে। এভাবেই যাচ্ছে আমার জীবন। আল্লাহ তাআলা এদের বড় করবে, তখন একটু শান্তি পাবো আর কি। তারপরেও এদের মধ্যে আমি সুখ খুঁজে পাই। আমার যতই কষ্ট হোক, যতই ঝামেলা হোক, এদের মুখের দিকে তাকালে আমি সব ভুলে যাই। আল্লাহ তাআলা সকল সন্তানদেরকেই ভালো রাখুক তাদের মায়ের কোলে। আর শুধু আমি পরিষ্কার করি না, আমার মেয়েও এখন একটু শিখছে। যে রুমে ওরা খায়, দেখা যায় যে 2-1টা ভাত পড়ে থাকলে ওইগুলো আমার মেয়েই পরিষ্কার করে। বলে যে, আম্মু তুমি ওকে রাখো, আমি একটু পরিষ্কার করি, আমি তোমার কাজে সাহায্য করি। আলহামদুলিল্লাহ ও আমাকে একটু বোঝে, অনেক কাজ করতে চায়, যদি পারে না তারপরেও করতে চায়। আর আমার ছেলেটা আমাকে অনেক সাহায্য করে, বড় ছেলেটা। ও বাবুকে ধরে বলে যে, আম্মু তুমি এটা গুছাই নাও, আমি ওকে একটু রাখি। দেখে যে না, সারাদিন আম্মুর কষ্ট হচ্ছে, তা এটা ওটা করছে, সেজন্য আমাকে অনেক হেল্প করে। আলহামদুলিল্লাহ ওদের সবার হেল্প করা আমার কাছে অনেক ভালো লাগে, যে না আমার কষ্টটা হয়তো আমার ছেলেমেয়েরা একটু হলেও বুঝতে পারে। আর ছোটটা তো শুধু বাইরে বেড়াতে চায়, ওর দাদু বাইরে নিয়ে বেড়ায়, সেজন্য ওর আর কি অভ্যাস হয়ে গেছে, ঘরে থাকতেই চায় না। আর আমার মেয়েকে যখন বলে ওকে একটু দেখে রাখো, ও একদম চিপে ধরে রাখে। ও আরও বিরক্ত হয়ে আরও জোরে জোরে কান্নাকাটি করে, ওর কাছে আরও থাকতে চায় না। ওকে আসলে ওইভাবে ও দেখতেই পারে না, যে ধরে রাখে তো খুব জোরে ব্যথা পায়। ও মনে করে যে না, বাবু পড়ে যাবে, কিন্তু ওর সেটা ভালো লাগে না। আমার ছেলের সেটা ভালো লাগে না, চিপায় করে ধরে রাখে, তো ও এটা পছন্দ করে না আর কি। আলহামদুলিল্লাহ আমার বাবা নেই, তারপরে আমার 2 ভাই এবার ঈদ বোনাসটা আগেই দিয়ে দিছে। বলছে যে আপু তোমার যা লাগে কিনে নিও, আর বাবুদেরকেও কিনে দিও। আসলে বাবা বেঁচে থাকতে দিত তো, সেই জন্য ওরা মনে করে আমার আপু যেন বাবার অভাবটা বুঝতে না পারে, সেজন্য আমার ভাইয়েরা আগের থেকেই ঈদ বোনাসটা পাঠিয়ে দেয়। আমার 2টা ভাই বিদেশ থাকে। আমার বাবাও থাকছে 13 বছর। তো দুঃখের বিষয়, আমার বাবা ওইখান থেকে আসার পর আমার বাবা অসুস্থ হয়ে তারপর মারা যায়। ভাগ্য খারাপ আমাদের। ভাগ্য যদি খারাপ না হতো তাহলে আমার 2 ভাইয়ের আর কি বিদেশ যেতে হতো না। আমার বাবার ক্যান্সার হয়েছিল, এখানে ওনাকে দেখাতে অনেক টাকা ফুরাই গেছিল। সংসারের অবস্থা ভালোই ছিল, তারপরেও দেখা যায় অসুস্থ হয়েছিল। আর আমার 2 ভাই তখন ছোট ছিল,
সেই জন্য আর কি সংসার পরে একদম ডাউন হয়ে গেছিল। পরে আমার 2 ভাই বিদেশ গিয়ে পরে আল্লাহ দিলে এখন অনেকটা ভালো। আসলে সব ভাইরাই যদি তাদের বোনদেরকে একটু কেয়ার করতো তাহলে যাদের বাবা মারা গেছে তারা বাবার অভাবটা আসলে ওইভাবে বুঝতে পারতো না। ভাইয়েরা যদি একটু কেয়ার করতো, যদি বোনদের কথা মনে থাকতো যে না আমার বোন আছে, তাদের আর কি দেখা লাগবে। যাদের বাবা নেই আসলে তারা অসহায়। বাবার বাড়িতে ওইভাবে বাবা না থাকলে ভালো লাগে না। যার বাড়ি সেই যদি না থাকে তাহলে কি ভালো লাগে। বাবার বাড়িতে যাই কিন্তু সবই আছে কিন্তু বাবা নাই। হাজার অভাব পূরণ করুক ভাইরা, তারপরেও ভালো লাগে না, খারাপ লাগে। আসলে ওই খারাপ লাগাটা বলার মতো না। আল্লাহ তাআলা ভালো রাখুক পৃথিবীর সকল বাবাকে। আর আমার বাবার মতো যাদের বাবা মারা গেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এই দোয়াই করি। আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমাকে ১ম রোজার থেকেই বলছে যে মা কবে যাবে আমাদের বাড়িতে। আমি যদিও বলতাম যে আব্বু যাবো, দেখা যায় ১৫-২০ রোজা হোক, পরের বাড়ি থেকে তার ওইভাবে ১ম রোজাতেই যেতে দিবে না। কি ২-১ দিন ঈদের আগে এই রকম আর কি যেতে হবে। তারপরেও দুয়ারে ফোন দিদি বলতো যে না তুমি যাও, কবে যাবে যাও, আমাদের বাড়ি যাওই নাই। যেদিন যাব ফোন দিত সকালে, বলতো যে যাও, বলছে বাবা বিকেলে যাব। তারপরে আবার ফোন দিত যে না কখন যাবে যাও। আসলে বিদেশ থেকে আমার আব্বু সবসময় মনে হয়েছে যে না আমার কাছেই আছে, এইরকম করছে আমার সাথে সবসময়। সবসময় যেতে বলছে। ঈদের বোনাসটা আগেই দিয়ে দিছে। বলছে যে তোমার কি কিনা লাগবে তুমি সব কিছু কিনে নিয়ে এসো। আবার কেনার পরেও আবার বলছে যে তুমি কি কিনেছো আবার কি নিবে, আমাকে বললো তুমি। তা আসলে বাবার অভাবটা কখনো পূরণ হওয়ার না। তারপরে আমার ভাইয়েরা যেন আমি অভাবটা বুঝতে না পারি তার জন্য সব সময় চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আমার 2 ভাই অনেক ভালো। আর আমার নতুন চ্যানেল, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ সবল রাখুক। এই রমজানে সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক। দেখতে দেখতে রোজাগুলোও শেষ হয়ে যাচ্ছে, সামনে ঈদ। এভাবেই আমাদের জীবনের দিনগুলোও চলে যাচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।